অনেক হাত গণনাকারী এসেছে যারা মানুষকে প্রতারিত করে হাজার হাজার টাকা লুটে নেয়, ঠিক কিনা বলেন? হাজার হাজার টাকা নেটে আপনার আমাকে প্রতারিত করে নেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করে, হাত গণনা করে বলে দেয় তোমার মিয়া সামনে এমন ফাড়া আছে, এই বন্ডরা লুটপাট করে নিচ্ছে, ঠিক কিনা বলেন? বাকি গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন? এই যে বিশেষ করে আপনার এই যে অশুভ লক্ষণ বা এই যে আপনার কুফল নিয়ে যারা থাকে, বিশ্বনবী বললেন কুফলকে যারা বিশ্বাস করবে না, অনেকে মনে করে আজকে পাখি ডেকেছে মনে হয় মেহমান আসবে, আছে না নাই? ফুটিস আসলে নাকি বাড়িতে মেহমান আসে, পাখি ডাকলে বিপদ আসে, এগুলো অনেকে মানে না। আল্লাহ রাসূল বলে এগুলো যারা মানবে না তাদেরকে বিনা হিসাবে যিনি জান্নাত দেবেন তিনি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ নাম্বার হলো অশুভ লক্ষণ দেখে যারা গণনা করে, অশুভ লক্ষণগুলো যারা মানে, বিশেষ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, কিন্তু যারা না মানে তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? কোন হাত গণনাকারীর কাছে যাওয়া, সবাই বলেন যাওয়া যাবে? হাত গণনা করা জায়েজ নাই। হাত গণনা করে কেউ কিছু বলতে পারে না, সব মিথ্যা বানোয়াট কথা বলে আপনার আমার কাছ থেকে হাজার হাজার টাকা এই ভণ্ডরা লুটপাট করে নিচ্ছে, ঠিক কিনা বলে? বাংলাদেশে অগণিত ভণ্ড আছে যারা নেটে এইভাবে সার্কুলার দেয়। আমার আপনার সেদিনও আমাকে একজন বলছে আপনার সিলেটে চলে গেছে, সেখান থেকে, কোথা থেকে? আপনাদের যশোর থেকে সিলেটে যে আপনার সেখানে এক ভণ্ডের বাবা আপনার ভণ্ডামিতে পড়ে 20,000 টাকা দিয়েছে, বের হয়ে এসেছে। মানুষেরা বলে তোমরা এখানে কেন এসেছো? এটা তো প্রতারক। এমন অবস্থায় সে কি আর ওই 20,000 টাকা ফেরত পাবে? এই সমস্ত ভণ্ড যারা আছে তাদেরকে বিশেষ করে চিহ্নিত করে এদেরকে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলে? এরা বাংলাদেশের সবল বিশেষ করে নিরীহ মানুষদেরকে বিভিন্ন কায়দায় আপনার বিভিন্ন আন্দাজে কথা বলে তাদের কাছ থেকে টাকা লুট করে নেয়। বিশ্বনবী বললেন এগুলা যারা বিশ্বাস করবে না, এগুলার কাছে যারা যাবে না, তাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন 4 নম্বর কারা? যারা বিনা হিসাবে কিয়ামতের কঠিন মুসিবতের সময় জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 নম্বর হলো সব অবস্থায় যারা আল্লাহর পরে নির্ভরশীল হবে, তাদেরকে যিনি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন কারিমে বললেন এবার বিপদ আসবে, মুসিবত আসবে, যে অবস্থা হোক না কেন সব অবস্থায় নির্ভরশীল হওয়া লাগবে। কার পরে? জোরে বলেন, সবাই বলেন। বিশ্বনবী বললেন বিশেষ করে যারা 4 নম্বর হলো যারা সব অবস্থায় কার পরে নির্ভরশীল হবে? জোরে বলেন, আল্লাহর পরে নির্ভরশীল হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। বিপদ আসবে, আপদ আসবে, কেউ মারা যাবে, কেউ চলে যাবে, আসমান থেকে বৃষ্টি বাদল হতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু সব অবস্থায় যার পরে নির্ভরশীল হওয়া লাগবে তিনি কে? বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলে, হায়াত দেওয়ার মালিক কে? আপনার যদি হায়াত ফুরিয়ে যায়, বিশ্বের সব মানুষ এক জায়গায় হয়ে কি আপনাকে 1 মিনিট বেশি বাঁচাতে পারবে? বলেন, কেউ কি পারবে? 2 দিন আগে আপনাদের বাজার থেকে একজন পরিচিত মানুষ, সে নাকি আগের দিন বলেছিল বাজারে যে আমি শুনেছি লোকজন বলেছিল, মনে করেছিলাম তুমি মারা যাবে, তোমার ঘরটা আমরা নেব। বুঝেন নাই কার কথা বলছি? ইরশাদ সাহেব। হ্যাঁ, সে নাকি বলেছিল, আমি শুনেছি, ডাইরেক্ট নিজের কানে শুনি নাই। একজন বলল আগের দিন বাজারে গেছে অসুস্থ অবস্থা, আমি গত হাটবারেও দেখছি, আমার সামনে দিয়ে হেঁটে আসতেছে। আর তারপরের দিন মরার আগের দিন বাজারে গিয়েছে, একজন বলছে আমরা মনে করেছি ইরশাদ সাহেব মনে এবার মারা গেছে, আমরা তার ঘরটা নেব। ঘর আছে না বাজারে?
সে বলল যে ইরশাদ এত তাড়াতাড়ি মারা যাবে না। বুঝতে গেছে? এত তাড়াতাড়ি মারা যাবে না, তার ঘরটা নিবা। তার মানে কি, আসলে নির্ভরশীল হতে হবে কার পরে? মৃত্যুর মালিক কে? দেখি বা জানতো যে তার সেই দিন রাত্রে ঘুমালে সকালবেলায় তার মৃত্যু হয়ে যাবে, সকালেই তো মারা গেল। বুঝা গেছে? এজন্য সব কিছু নির্ভরশীল হওয়া লাগবে কার পরে? সবাই বলে, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা সব অবস্থায় বিপদ আসুক, অসুস্থ হয়ে যাও, সন্তান আদি হচ্ছে না, যাই হোক না কেন, সব অবস্থায় আমার পরে যারা ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিনা হিসাবে তাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? হিসাব দিতে পারবেন না কি বলেন কিয়ামতের ময়দানে? কে কে পারবেন? হাত উঁচু করেন দেখি, কে কে পারবেন? কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দরকার নাই একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর, আমি আমার জীবনের শুরু থেকে অথবা যখন থেকে নামাজ ফরজ হয়েছে সব বাদ দিলাম, আমি এখন মসজিদে দাঁড়িয়ে শুধু নামাজের হিসাবটা, আমার 20 বছর 30 বছরের হিসাবটা আপনার সামনে দেব। কেউ পারবেন? বলে পারবেন? নামাজ কায়দা করেছেন কত, তার কোনো হিসাব না আছে না নাই? বলেন। কত নামাজ কায়দা করে দিয়েছেন, কত মিথ্যা কথা বলেছেন। আমি শুধু নামাজের কথাই বললাম, শুধু নামাজের হিসাব এখানেই দিতে পারবেন না। আর যেখানে সব মানুষ থাকবে আল্লাহর সামনে, সেখানে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে শিকলি দ্বারা বেঁধে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা আমরা দেখতে পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন সময় 4টি গুণ, যে গুণগুলো বললাম, 4টি বৈশিষ্ট্য সিম্পটম যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগয়রে হিসাব, কোনো হিসাব তাদেরকে নেবেন না। স্পেশালি তাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতা যাও, এদের হিসাব নেব না, কারণ এই 4 ধরনের কাজ এরা করতো না। সব অবস্থায় ধৈর্য যার পরে ধারণ করতো তিনি কে? জোরে বলে।